আপনাদের টবে কি জল জমে থাকছে? জল এক ফোঁটাও বের হচ্ছে না? জল জমে থাকার জন্য কি গাছের শিকড়ে ফাঙ্গাস লেগে গাছ মারা যাচ্ছে বা গাছ নষ্ট হয়ে যাচ্ছে? তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। কারণ আমি যেভাবে বেড বানাচ্ছি জল পাসিংয়ে, সেটা যদি বানান 100% গ্যারান্টি দিচ্ছি এক ফোঁটা জল কিন্তু দাঁড়াবে না, সব জল কিন্তু টবের নিচ দিয়ে বেরিয়ে যাবে। তো আমার দেখানো পথে বানান এবং কীভাবে বানাচ্ছি চলুন দেখি। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রদীপ দাস, আপনারা দেখছেন শ্রীনিবাস ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো যে দেখুন, আমরা সবাই টবে গাছ লাগাই এবং টবে গাছ লাগানোর পর দেখা যায় কি যে টবের জল পাসিংয়ের ব্যবস্থা ঠিকঠাক না থাকাতে টবের মধ্যে কিন্তু জল জমে থাকে। আমরা যখন জল দিই দেখা যায় কি জলটা ঠিকঠাক পাস হচ্ছে না, জলটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু জমে থাকছে। আবার দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে কি টবের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে জল জমে যাচ্ছে এবং এই জলটা যে পাস হয় না তার অনেকগুলি কারণ থাকে এবং তার মধ্যে একটি কারণ হলো যে দেখুন, জল পাসিংয়ের যে বেডটা, অর্থাৎ জল পাসিংয়ের সুব্যবস্থা যদি না করা হয় তাহলে কিন্তু জল কিন্তু বেরোবে না। বলা হয় না যে বাড়ির ভিত যদি ভালো না হয় তাহলে বাড়ি দেখবেন মজবুত হয় না, তেমনি টবের মাটিতে যখন গাছ লাগাচ্ছি, টবে যখন গাছ লাগাচ্ছি তখন কিন্তু টবের যদি জল পাসিংয়ের ব্যবস্থা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু জল কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু না বেরোলে গাছ কিন্তু ভালো থাকবে না। গাছের গোড়ায় দেখা যাবে কি জল জমে 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 ফাঙ্গাস লেগে কিন্তু গাছের শিকড়টাকে নষ্ট করে দেবে। আর অটোমেটিকলি গাছের শিকড় নষ্ট হলে বুঝতেই পারছেন গাছটাও কিন্তু একটা সময় পর কিন্তু ফাঙ্গাস লেগে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে নার্সারি থেকে গাছ আনার পর এই টবের জল পাসিংয়ের অভাবে কিন্তু গাছটা মারা যায় এবং বর্ষাতেও দেখা যায় কি যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে, জলটা জমে থাকছে, ফলে বর্ষার সময়তে কিন্তু গাছের গোড়ায় কিন্তু অনেক ফাঙ্গাস লেগে যায়। তো আজকে দেখুন আমি কিভাবে জল পাসিংয়ের বেডটা বানাচ্ছি, আপনারা সেভাবে বানান। যে স্টেপগুলি আমি ফলো করছি সেই স্টেপেই কিন্তু আপনারা বানান। জল পাসিংয়ের যে বেডটা তৈরি করব তার বেডের জন্য আমার কি কি লাগবে দেখুন। প্রথমে যে টব দেখছেন, টবে এই যে দেখছেন ফুটোটা আছে দেখতে পাচ্ছেন, এর জন্য একটা প্রথমে একটা এরকম একটা খোলামকুচি নিয়ে নেবো, দেখতে পাচ্ছেন এরকম একটা খোলামকুচি নিয়ে এলাম টুকরো। তারপর লাগবে কি আমার কিন্তু এরকম দেখুন পাথর লাগবে, দেখুন চিপ পাথর যেটা বলছে, এরকম ছোটো ছোটো পাথর লাগবে। আর লাগবে কি এই বালি, কনস্ট্রাকশন বালি কিন্তু লাগবে। এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমাকে কিন্তু বেডটা তৈরি করতে হবে। এবার দেখুন আমি কিভাবে এই বেডটাকে কোন কোন স্টেপ বাই বানাচ্ছি আপনাদের কিন্তু দেখাচ্ছি, আপনারা দেখুন। দেখুন প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন এই যে খোলামকুচি, এই খোলামকুচিতে কিন্তু প্রথমে এটা কিন্তু এভাবে ঢেকে দিলাম, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমি কিন্তু এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর করবো কি, এই যে চিপ দেখছেন এই চিপ পাথর দিয়ে কিন্তু আমাকে কিন্তু এইভাবে কিন্তু এটাকে প্রথমে একটু ঢেকে দিতে হবে, বুঝতে পারলেন? তাহলে এই চিপ পাথর দিয়ে একটা স্তর করে দিলাম। তাহলে প্রথমে দিলাম কি খোলামকুচি, তারপরে কিন্তু আমি কিন্তু এইভাবে পাথর দিয়ে কিন্তু একটু ভালো করে একটা স্তর বানিয়ে দিলাম, এইভাবে একটা স্তর বানিয়ে দিলাম, বুঝতে পারছেন? এইবার করব কি, এবার দেখুন আমি কিন্তু লাল বালি দিয়ে কিন্তু এইভাবে একটা স্তর বানাচ্ছি, দেখুন। দেখতে পাচ্ছেন এইভাবে যদি আমরা যদি বেডটাকে যদি একটু চেপে চেপে যদি দিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালো হবে, বুঝতে পারছেন? তো এইভাবে আমাকে কিন্তু বালি দিয়ে চেপে চেপে কিন্তু বসিয়ে দিতে হবে। এইটা হলো কি অ্যাকচুয়াল আদর্শ একটি কিন্তু বেড তৈরি হলো। এইখানটায় কিন্তু দেখুন আপনারা মাটি গিয়েও আপনার ফুটোটাকে বন্ধ করতে হবে না, ফুটোটা কিন্তু একটা সুরক্ষিত থাকলো এবং জলটা কিন্তু চট করে বেরিয়ে যাবে। এবং আরেকটা যেটা বেনিফিট হয় এটার ক্ষেত্রে সেটা হলো যে আপনার মাটি কিন্তু তল দিয়ে কিন্তু বেরোবে না। অনেক সময় কী হয় আমাদের এই তল দিয়ে কিন্তু মাটি বেরিয়ে যায়, কিন্তু এইটা করাতে কিন্তু মাটি বেরোবে না, ফিল্টার হয়ে শুধু জলটা কিন্তু এখান থেকে বেরোবে। তাহলে কী হচ্ছে, এইভাবে যদি বেড করা যায় না তাহলে আপনার কোনো দিন কিন্তু টবে কিন্তু জল কিন্তু জমবে না, একদম কিন্তু 100% জল কিন্তু এখান থেকে কিন্তু বেরোবে। আপনারা এইভাবে যদি বেডটা তৈরি করেন তাহলে খুব ভালো কিন্তু একটি আদর্শ বেড কিন্তু তৈরি হবে। আমার দেখুন এই পথেই কিন্তু আপনারা কিন্তু যদি বেডটা বানান, দেখুন বেডটা তো তৈরি করে দেখিয়ে দিলাম এবং যে এটা থেকে যে জলটা ঠিকঠাক পাস হচ্ছে কিনা সেটাও আপনাদের করে কিন্তু আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার একটা গাছ আছে, আমি এখানে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে কীভাবে জলটা পাস হচ্ছে দেখুন। তো প্রথমে দেখুন আমার একটা গাছ এই যে আমার টবে ছিল, তো আমি অনেকটা চারা করেছিলাম, সেখান থেকে এটা তুলে নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ দেখুন এই গাছটাকে আমি টবে বসাচ্ছি, এই গাছটা আমার ছিল চারা করা ছিল অনেক, তো আমাদের এটা তুলে আমি দেখাচ্ছি যে এই যে বেডটা কতটা সুন্দর হলো এবং এটাতে কত সুন্দর জল পাসিং হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে কিন্তু
আমি কিন্তু দেখাচ্ছি যে এই বেডটাতে কত তাড়াতাড়ি দেখবেন জলটা কিন্তু সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যাবে দেখবেন। তো তার জন্য দেখুন আমি বসাচ্ছি, দেখুন মাটি আমার আগে থেকেই রেডি করা ছিল। তো এবার এখানে একটু মাটি দিয়ে দিলাম, প্রথমে একটু মাটি স্তর করে দিলাম। এবার মাটি যখন মাটি দেবো না তখন এবার চেপে চেপে বসাবো, হ্যাঁ মাটিটাকে কোনো রকম ফাঁকা রাখবো না, এবার চেপে চেপে মাটিটা বসাবো। এবার চেপে চেপে মাটিটাকে বসাবো। বসানোর পর এই যে এই গাছটাকে এভাবে বসিয়ে দিলাম, দেখুন গাছটাকে বসিয়ে দিলাম। যখন টবে আমরা বসাবো না গাছ, দেখবেন যে চেষ্টা করবেন একটুখানি ফাঁকা রাখার, ঠিক আছে? এখন একটুখানি ফাঁকা রাখার চেষ্টা করবেন, এইভাবে আমার মতন একদম চেষ্টা করবেন গাছটাকে মাঝখানে বসানোর। চিপে চিপে মাটিটাকে বসিয়ে দিলাম। এবার আমি এই টবটাই আপনাদেরকে জল দিচ্ছি, দেখুন জল দেওয়ার পর কত তাড়াতাড়ি দেখবেন যে জলটা কিন্তু দেখবেন একদম দেখবেন নিচ দিয়ে কিন্তু বেরিয়ে যাবে, শুধুমাত্র জলই বেরাবে এবং জল কিন্তু এক ফোঁটাও কিন্তু দাঁড়াবে না, একদম কিন্তু নিখুঁতভাবে কিন্তু জলটা কিন্তু বেরিয়ে যাবে। শুধু সেটা দেখুন, যে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই বেডটা কতটা একটা নিখুঁত বেড কিন্তু তৈরি হয়েছে। এরকমই বেড কিন্তু হওয়া কিন্তু দরকার জল পাসিংয়ের জন্য। এইভাবে জল দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন জল কিন্তু গাছে দেখতে পাচ্ছেন এই যে টব, দেখুন জল কিন্তু গাছের গোড়াতে কিন্তু এই জল কিন্তু দেখছেন টবের গোড়াতে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো দেখবেন এক্সেস যে জলটা থাকবে না, সেই জলটা কিন্তু এক ফোঁটা কিন্তু দাঁড়াবে না, বুঝতে পারছেন? টব দিয়ে কিন্তু জল কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখুন আপনারা দেখুন এই দেখুন জল কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে। দেখুন যে জলটা এক্সট্রা হবে সেই জলটা কিন্তু এক ফোঁটাও কিন্তু দাঁড়াবে না, দেখুন আপনারা ধারা হয়ে কিন্তু জলটা কিন্তু বেরিয়ে কিন্তু চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে দেখুন দেখতে পাচ্ছেন দেখুন টবে জল দিয়ে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে, দেখুন এক ফোঁটা জল কিন্তু দাঁড়াচ্ছে না। তো এই বেড এরকম যদি তৈরি হয় জল কিন্তু দাঁড়াবে না। টবের গোড়াতে দেখুন, বুঝতে পারছেন টবের গোড়াতে কিন্তু জলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, এক ফোঁটা কিন্তু দাঁড়াবে না। তো এইভাবে কিন্তু জল কিন্তু আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের শুকনো জায়গায়, দেখুন দেখেন এখান থেকে কিন্তু জলটা কিন্তু এখান থেকেও কিন্তু দেখবেন দেখেন জল কিন্তু ওখান থেকেও কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো টবে কিন্তু আমি যেভাবে বেডটা বানাচ্ছি সেই বেড অনুযায়ী যদি আপনারা বানান টবের বেড, আমি যেভাবে দেখেছি সেই অনুযায়ী যদি বেডটা বানান, তা দেখবেন টবে কিন্তু এক্সেস যে জলটা এক ফোঁটা দাঁড়াবে না, একদম কিন্তু বেরিয়ে যাবে। ফলে অটোমেটিক্যালি কিন্তু গাছের শিকড় কিন্তু ভালো থাকে, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা কিন্তু বেড কিন্তু আমার দেখানো পথেই যদি বানান, তো আমি অন্ততপক্ষে 100% আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে জল কিন্তু টবে এক ফোঁটাও কিন্তু দাঁড়াবে না। অতিরিক্ত বৃষ্টিতেও রাখলেও কিন্তু অনেক সময় গাছটা কী হয়, গাছ কিন্তু সমস্যা হবে না, কারণ বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যে কিন্তু জল কিন্তু বেরিয়ে যাবে, টবে জল দাঁড়াবেই না। আর টবে যদি জল না দাঁড়ায় তাহলে বুঝতেই পারছেন গাছ এবং গাছের শিকড় দুটোই ভালো থাকবে। এইভাবে যদি বেডটা বানান তাহলে দেখবেন একটা খুব ভালো কিন্তু বেড তৈরি হবে। তো যদি এই সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।